হাম উপসর্গে প্রতিদিনই শিশু মৃত্যুতে বাড়ছে উদ্বেগ। এ বিষয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন হাসিব আল আমিন। হাসিব, সেখানকার কি পরিস্থিতি দেখছেন এবং টিকা কার্যক্রম কেমন চলছে? ইপসিতা, এখানকার পরিবেশ খুবই ভয়াবহ। এখানে যারা শিশুরা ভর্তি হয়েছেন এবং তাদের স্বজনরা যারা আছেন তারা বলছেন এখানে চিকিৎসা সেবার মান খুবই খারাপ। এখান থেকে যে কিছু ঔষধ তাদেরকে দেওয়া হচ্ছে সেগুলো তারা বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। নোয়াখালী আমি অবস্থান করছি 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এখানে গত 24 ঘন্টায় আইসোলেশনে রয়েছে 86 জন শিশু। এই শিশুগুলো নোয়াখালীর বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসেছে। নোয়াখালী এই এই হাসপাতালে যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে বলা হচ্ছে যে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই। তবে আমরা প্রতিদিনই দেখছি এখানকার যেসব রোগী ঢাকায় রেফার করা হয়েছিল তাদের মৃত্যুর খবর শুনতে পাচ্ছি এবং সেগুলো আমাদের চোখকে ভিজিয়ে দিচ্ছে। আমরা এখানকার যে ডাক্তার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন জনবল সংকট রয়েছে। এখানকার যে একটা নতুন ভবন হয়েছে সে ভবনটি চালু না হওয়ায় এখনো যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তাদেরকে সেবা দেওয়া হচ্ছে, যার ফলে পুরোপুরি স্বাস্থ্য সেবার মান তারা সঠিক রাখতে পারছেন না বলে তারা আমাদেরকে বলছেন। নোয়াখালীতে টিকাদান কার্যক্রম অনেকটা স্বাভাবিক রয়েছে। যে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তার ভেতরে 99.87% ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, যেটা সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন। বলা হচ্ছে যে এটা আগামী 20 এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে টিকাদান, সেটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে এবং লক্ষ্যমাত্রার বাইরেও যেসব শিশুরা বাইরে থেকে আসছেন নোয়াখালীতে বেড়াতে অথবা যারা টিকা নিবন্ধন করেননি কিংবা বিভিন্ন যে চরাঞ্চল রয়েছে নোয়াখালীর দ্বীপগুলো রয়েছে সেখানেও তারা এই টিকাদান কার্যক্রম চালাচ্ছেন। জেলা সিভিল সার্জন জানিয়েছেন প্রত্যন্ত অঞ্চলগুলোতে টিকাদান কার্যক্রমকে তারা বেশি উৎসাহিত করার জন্য সেখানে তারা যে মেডিকেল টিম রয়েছে সেখানে পাঠাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে টিকা দিচ্ছেন। টিকাদান কার্যক্রম যদি শতভাগ সফল হয় তাহলে এর প্রকোপ কিছুটা কমবে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা অন্যান্য যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেগুলোতে আমরা খবর নিয়ে দেখেছি সেখানে রুগীরা মেঝেতে কিংবা সিঁড়িতে তারা থাকছেন। তাদের স্বজনরা বলছেন এখানকার স্বাস্থ্য সেবার মান কিংবা পরিবেশ সেগুলো সুন্দর নয়। এর ভিতরে তারা বলছেন যে তারা যে দালাল রয়েছে কিংবা বলা হচ্ছে যে আরো যে কিছু টাকার বিনিময়ে এখানকার কিছু কর্মী রয়েছে তাদেরকে টাকা না দিলে সেবা মিলে না, শয্যা মিলে না। আর বলা হয়ে যায় যে এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি ভর্তি করানো হয় খুব দ্রুত তাকে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়, তারপরে খুব দ্রুতই তাদেরকে ঢাকায় রেফার করা হয়। মূলত এখানে স্বাস্থ্য সেবার মান খুবই নাকাল অবস্থা। এখানকার অভিভাবকরা স্বজনরা বলছেন তারা চিকিৎসা সেবা পাচ্ছেন না। তবে জনবল সংকট যদি মোকাবেলা করা যায় কিংবা নতুন ভবনটা চালু করা যায় তাহলে এটি স্বাভাবিক হয়ে আসবে। জি ইস্পিতা, এই ছিল আমার কাছে নোয়াখালীর সর্বশেষ। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।